কিয়ামত আর বেশি দূরই না, ডাল লই লইছে। নবীজি যেটা বয়ান করিয়া গেছিলা যে কিয়ামতের আগে জমিন একটা জিনিস আইব, আই যা বাংলাদেশের দুইটা আমরা দেশ আরম্ভ হয়েছে না, আইয়া আস। এর কারণে কিয়ামত নবীজি ফরমাইন অত সময় পর্যন্ত হইতো না যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মুমিন মুসলমান ইমানদার মানুষ আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। এখন হচ্ছে আমার বুজুর্গণ, যদি আপনারা হসুদরম দ্বিতীয় খণ্ড ডলান এলাকার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে লাই, তাহলে গড়র খান্দের মানুষে আল্লাহ আল্লাহ বাদ দিলেই বানি মাথই না। গড়র খান্দের মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলাই, স্বাধীন বাজারের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে স্বাধীন বাজারের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, বাউরির মানুষে জমিন আল্লাহর নাম লইবা। বাউরির মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, খাবুগঞ্জের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে যদি খাসার ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ করবা নানি। যদি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে বন্ধ করিলেন, সারা ভারতবর্ষের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমেরিকার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই করবানি। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলেন, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই। আরে নাইজেরিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, তুরস্কের মানুষে বন্ধ করতে নাই করবানি না। তাহলে বোঝা যায় আল্লাহ মনের জমিন আর কিয়ামত সংগঠিত করতে নাই। মাথাওয়ালা বোঝা যান না আমার বুজুর্গ। এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন আল্লাহর নাম লইব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সেই দিন হইব মুহররমের 10 তারিখ জুমার দিন। আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে আমার বুজুর্গণ, উম্মতে মুহাম্মদের জন্য 18,000 মখলুকাতে আল্লাহ দরবারে দোয়া করেন নানি। উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেন। এর মাঝে একটা জিনিস আছে, তার নাম হইল ব্যাং। ফানির যে ব্যাং বার করিয়া চাও, হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি পানির যে ব্যাং যেগুলা আছে, শুক্রবার যখন হই যায় ফজরের পর তলে জমিনের মধ্যে চিন্তিত অবস্থায় তা হয় কোন সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইবা। যখন মাগরিবের আযান হই যায়, সারা ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করি নাই, আল্লাহ আমরা সারা দোয়া করি আর আপনি আখির জবানাল নবীর উম্মতের হায়াত বাড়াই দাও। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। খুলবেন দেখো পানি পাথর দিয়া করে মাথাত হেড মারি, পাথর দিয়া না ভাইজন দিয়া কট্টার করে পানির ব্যাংকে দোয়া করে। আল্লাহ জানাইবা কিতা লাগি দোয়া করো, বলি আল্লাহ আমরা জানি আপনি শুক্রবারে কিয়ামত সংগঠিত করবা। আজ তো মাগরিবের আযান হয়ে গেল, সময় গেছে গিয়া, গতিকে আমরা বিশ্বাস হবো 1 সপ্তাহ জমিন কায়েম রইব একমাত্র উম্মতে মুহাম্মদিয়ে। এই জমিন আল্লাহ আল্লাহ করার কারণে আপনি দুনিয়ার ধ্বংস করায় না। এর কারণে আখির জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন আল্লাহ সিদ্ধান্ত নিবা কিয়ামত সংগঠিত করিলেইতা, ও সময় আল্লাহর হুকুম হইব এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছাড়িয়া দিবা। খসুদর জমিন হইব, শিলচর এলাকায় হইব, করিমগঞ্জ যাইব, হাইলাহান্দি যাইব, তাম দুনিয়ায় ঠান্ডা বাতাস যেটা আছে রে, ঠান্ডা বাতাস আমলার তাম দুনিয়ায় যাইব। তখন যত ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, সারার বগলের নিচে দিয়ে বাতাসটা লাগবো, ঠান্ডা লাগবো, আরাম লাগবো। বন্দা যদি দাঁড়ানো অবস্থায় তখন জমিনও ভরি যাইবা,
বন্দা বুয়ার থাকলে জমিনের মধ্যে পড়ি যাইব পড়ার লগে লগে বন্দার ইমানদার মুমিন মুসলমানের মৌত হয়ে যাইব কওনা সুবহানাল্লাহ এক লগে আল্লাহ तमाम দুনিয়া ইমানদার মুমিন মুসলমানের জান কবজ করাইবা সুবহানাল্লাহ তখন আর কোনো মুমিন মুসলমান থাকতা না ওই সময় আল্লাহ অর্ডার ফরমান হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনের কামত সংগঠিত করে লইতাম বাইরে আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু কবর যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে আমরা বাইর হইতে লাগবো বার হইতে লাগবো না হাসরের ময়দানে মানুষ যে জায়গার মধ্যে মানুষের দাফন হইব বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে সেই জায়গা তুলে মানুষ উঠিয়া যাইবা কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল কিয়ামতের আগে জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ারফাল ইলম এই জমিনের মধ্যে ইলম যেটা আছে কিয়ামতের আগে জমিন তনে আল্লাহ ইলম তুলি লইবা ইলম কোন বাজারে মিলে না মিলেনি কোন দোকানের মধ্যে ইলম লইতে মিলে না খরচ দোকানের মধ্যে বাজারের মধ্যে মিলে কিন্তু কোন দোকানের মধ্যে ইলম আপনার লইতে মিলে না এখান দিয়া মুরাদ হইল রে ভাই আল্লাহ কিয়ামতের আগে জমিন তনে বালা বালা উলামায়ে কেরাম যারা আছে হক্কানি আলিম হল আল্লাহ জমিন তনে তুলি লাইবা কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল আল্লাহ বালা বালা আলিম হল ওলি আল্লাহ হল আল্লাহ জমিন তনে তুলি লইব তখন বুঝতায় যে আর সময় বেশি নাই কিয়ামত দাঁড় লইলিস এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরুল জাহাল এই জমিনের মধ্যে জিহালতি বাড়ি যাইব আলিম হলর কাস্তনে জাহিল হলরা তো বাসাই যাইব গিয়া যাইব না নি জাহিল হলে জমিন বয়ান করবা আলিম হলে বয়ান করা লাগতো না জুহালতি আপনার জমিন বাড়ি যাইব যখন জাহিল হলরা তো যাইব তখন দরিয়ালিও আর সময় বেশি নাই কিয়ামত দাঁড় লই লাইছে এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরাজ জিনা জমিনের মধ্যে যখন গুনার কাম বাড়ি যায় জমিনের মধ্যে যখন জিনার অংশটা জমিনও বাড়ি যাইব তখন দরিয়ানিও রে এই জমিনের মধ্যে কিয়ামত আর বেশি দূরে নাই এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম বন্দা জমিন গুনার কাম করিও না বন্দায় যদি জমিন গুনার কাম করিলাই আল্লাহর বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লাইবা এরপরে আমার নবী ফরমায় ওয়ায়াকসুরা শুরবুল খামরি এই জমিনের মধ্যে কি তৈব মানুষে মদ খাইবা জমিনের মধ্যে বেশিরভাগ মদ্যপান জমিন মানুষে করবা এই ধরনের গুনার কাম যখন জমিন আরম্ভ হইব তখন বন্দা দরিয়ানিও আর সময় বেশি নাই অতি নিকটে কিয়ামত আল্লাহ সংগঠিত করে লাইবা এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন অনেক আমল করিয়া যাইতাম বন্দা মারা যাবার পরে কবরের মধ্যে কোনো আমল নাই তুমি জমিনও যে আমল করিয়া যাইবাই এই আমল অনুপাতে আল্লাহ তোমার কবরের মধ্যে জীবন যাপন করার ক্ষমতা দিবা কিয়ামতের ময়দানে এই আমল অনুপাতে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবা বন্দায় যদি জমিনও ভালো কাম করিয়া যায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে জান্নাত যাইব আর যদি বন্দায় জমিনও ভুল কাম করিলাই গুনার কাম করিলাই বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম বন্দারে দিয়া দিলাইবা আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই সাবল জান্নাত চাই না তাহলে জমিনও আল্লাহ আল্লাহ করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে মানুষ এমন একদিন হইব রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে উঠিবা সারা মানুষ কবর তলে বাইর হইবা মা তোমার দ্বার তলে উঠিবা বাবা তোমার দ্বার তলে উঠিবা সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কসুদরম কবরস্থান তলে আপনার এলাকার মানুষ উঠিবাই
মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, থাকবনি। আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইরেইম, ইলা কুট থাকতো নাই, পাঞ্জাবি থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে মানুষ কবর তলে বাইরেইবা। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরেইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের ভাই চাইব, তার চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠিবা, একজনে আরেকজনের ভাই চাইবা, এরা চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকত না? আমার বুজুর্গান, রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, এমন একদিনের কথা আমি তোমারে কইলাম, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় ভাইবে না। যে মায় জমিন সন্তান যদি বেমার ভরল, মা জমিন ঘুমাইলনি, বাবা জমিন ঘুমাই চালায়, রাত 2টার সময় যদি বেদনায় ধরে, এই খসুদরম তলে বাবাই লইয়া হসপিটালে যাইবা, মা যাইবা। যদি সম্ভব হয় না তাহলে মেডিকেল কলেজ রাত 3টার সময় লইয়া যাইবা। শাঠর দরকার হয় না, গেঞ্জির দরকার হয় না, ডাক্তারের কাছে গিয়া নিবেদন করবা, অনুরোধ করবা, ডাক্তার সাহেব আমার যাদের পেট বেদনায় ধরছে, আমি অনুরোধ করি আর যত টাকা দরকার হইব আমি দিব, কিন্তু আমার যাদের ঔষধ দিয়া জমিন ভালো করিলাম। এত মায়া মা বাবার, আওলাদের সঙ্গে মায়া, আওলাদের মা বাবার সঙ্গেও পরিমাণ মায়া। যদি মা বাবা জমিন বেমার পড়য়, আল্লাহর বন্দা বান্দি মা বাবার দাল ছাড়িয়া কোনো সময় যাইল না, কিন্তু বাইরে কিয়ামতের ময়দানে যখন কবর থনে উঠিবায়, সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব, চতুর্দিকে খালি কন্দনের আওয়াজ, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, সারা মানুষ কবর থনে উঠিবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। বাবা কবর তলে উঠিবা, মা কবর তলে উঠিবা, মার দাঁত তলে ছেলে কবর তলে উঠিব, মেয়ে কবর তলে উঠিব। উঠিয়া দেখব রে সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছেন, আমার মা যাইতেছেন, বাবা যাইতেছেন। ও সময় মার দ্বারা গিয়া কইব, মা গো আইজ কবর তলে উঠিলাই, তুমি কোন জায়গায় যারাই, যে জায়গায় যারাই সেই জায়গায় আমারে লইয়া যাও। ও সময় মায়ে জানাইবা, ও জাদুমণি, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আইজ কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি জানি আর আল্লাহ। ও দিনের নাম কিয়ামতের দিন, মাত বুঝা জাননি? ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই হাদিস শরীফ হয়েছে, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। যাইন যে পরিমাণ গুনাহ জমিনে করছেন, সেই গুনার সাগর বন্দায় সাঁতার খাটিতে লাগবো কিয়ামতের দিন। মার দ্বারও ছেলে যাইবা, মার দ্বারও ছেলে যাইবা, মায় ছেলেরে গছি ঠানায়, ছেলের দ্বারও মা যাইবা, ছেলে বাধ্য হইয়া কইব, মা গো আইজ আমারে আর কিচ্ছু হইও না, কারণ আমি নিজে ডরাইয়া আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানি আল্লাহ। বাইরে জোয়ান শুধু খালি আমরা নাই, 1,23,999 জন নবী, এর মাঝে একজন নবী, এই নবী পরে যত নবী হল আছে, সমস্ত নবীগণের জবান মোবারক দিয়ে বাইর হইব, নাফসি নাফসি নাফসি, সারায় ডরাইবা, আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা জানি আর আল্লাহ। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই, মাথার উপরে সূর্যের তেজ থাকবো, এত গরম থাকবো মানুষে যাইতে পারত না, মানুষে আল্লাহ চিৎকার করব, হাসরের ময়দান মানুষে কান্দিব, রে বাবুলা জমিনের মধ্যে গুনাহ করিলাম, আয় আল্লাহ গুনার কারণে আজ কিয়ামতের ময়দানে আযাব দেরায়,
আল্লাহ অনুরোধ করিয়ার আমরার বিচার খান আপনি মৌলায় করিলাও। আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইব, আর যারা জাহান্নামে যাওয়ার আছি জাহান্নামে যাইব রে দয়া। হায় আল্লাহ, এখন আমরা জমিন হাসরের মাঠ এই ধরনের উত্তপ্ত গরম উত্তপ্ত যারা সম্ভব না। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের একটা দিন হইব। বুঝা যার তো দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের এক দিন হইব। সেই ময়দানে হাসর ভালো বাইর হইবা, সমস্ত মানুষে কান্দিবা। কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই, কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও কারণ আজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আজ তোর বাদশাহী হয়, হে ফেরাউন আজ তোর বাদশাহী হয়, হে সাদ্দাত আজ তোর বাদশাহী হয়। হাসরবাসী সারা মানুষ পেরেশান আর পেরেশান হইবা। কোন মানুষের লগে মাথার সময় ভাইবে না। ও দিন হইল কিয়ামতের দিন ভাই। হাসরের মাঠ একটা ছায়া থাকবো, যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। হল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবে। আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আপনার হাবিবের উসিলায় কিয়ামতের ময়দান আমরা আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিও। সারাই হোক আল্লাহুম্মা। বাইরে জওয়ান একটাবার জমিনে যদি কিয়ামতের কথা মনে হয়, মৌতর কথা মনে হয়, আর বন্দায় যদি জমিনও খান্দে, আল্লাহর দরবারও খান্দে, আল্লাহর গোলামি করে, আল্লাহ বন্দার শরীরের জন্য দোজখের আগুন হারাম করে দিলেই বা কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে মানুষে জমিনের মধ্যে যে পরিমাণ নেকি করবাই, কিয়ামতের ময়দানের সমস্ত নেকি বন্দায় দেখতে পাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মারিলেইছ রে বাবা, এগো মাইক নি তোমার। ومن يعمل مثقال ذرة شرا يره। মাইকর মাতিলে কইবা মুল্লা সহিল করতে করতে মাইক কালারে কুদা তাই ঠায় খান নকো। ওয়াজর মেইন হইল মাইক, বলা না ওয়াজর মেইন হইল মাইক, এর বাদে হইল আপনারা জনসাধারণ। আর ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি বন্দারে দান করেন না, সাহায্য করেন না, আমার বাহর ক্ষমতা হইতো না, আওয়াজ বার হইতো না, বার হইতো না। এর কারণে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে বা মৌলা, আপনার বন্দা বান্ধি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে। আল্লাহ কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো। সারাই হোক আল্লাহুম্মা। আল্লাহ যদি সাহায্য করেন মাথা যাইব, আর আল্লাহ যদি হুকুম করেন না, দান করেন না, তে আমার ক্ষমতা হইতো না। ওইসে মোটামুটি তোলা বাড়ান। আপনার এগুত আর্থিং লাগাইলাস, ঠুট লাগার বাদে কয় মোল্লা দাল লইস না মরবে। এর কারণে আওয়াজ কম। তোমার ওগুত আর্থিং আছে, বুঝেছ? ওগুত আর্থিং আছে, এর কারণে বক্স আওয়াজ কম। আর্থিং করলে আওয়াজ বাড়িব। এই মাইক বালা আছে, ইটা শুনিয়া আরেকবার আওয়াজও হইও নাই, মাইক বাজার নাই, থান ফেটো লাভ করা হয়ে যায়, বুঝাইছ? আমি ডরাইয়া কই না, কারণ এক জায়গাত কইছিলাম কয়েক বছর হয়েছে এই মাইক আর মানে নেই না। আল্লাহর বন্দায় আমার বাড়িত গিয়া কইছেন, হুজুর আমারে মারি লইছে। বলে ভাই কিতে হয়েছে? বলে একদিন আমি আসলাম না, সেটিং গো বেড়াচেরা হয়েছে, আর আপনার কষ্ট হয়েছে, আপনি কই লইছেন। এমনে দিয়া মাইক আর বেশি দাম পারি না। কইলাম রে মাই মরি গেছে। ও আরেক জায়গার দ্বারও দাওয়াত আইছে, আবার বাদে কইছে মাইক তোমার টান বালা আছে নি? বলে বলে কার? বলে ওর বলে হইতো না, অমুকর মাইক। বলে এইগুলো আপনি নিষেধ দিলাম। বলে না না বেঠায় নয়া বেঠারি আনছ, নয়া মেশিন আছে, এটা কিথা মাত মাতো। ও মাইক বলে আপনি কইতে হয়? বলে হয়। ও ফোন করে কইছি যত দেন খালি ঠিকা টিকিট লাগো। এর বাদে রেগুলার প্রোগ্রাম করছ, শুক্রিয়া। যত মাতি আর আরো ভলিউম কমে। আসিও না, আল্লাহ কইবা মোল্লাই খালি আশা, হে আশা নি জানে না হে কি তখন। আনি কোরআনও লাইনি মাথো না। হ্যাঁ,
আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন, বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে কম করে হাসিও আর বেশি বেশি করে জমিন কান্দ। হাসাই গো আছে না নি? ওই দাঁত বার করিয়া না গুয়া মুড়ি আনি দিতা দাদা নয়া বেঠাই বিয়া করার বাদে ঘর হই না বেটি সুফার থাকই দাদা সুফা করতে পারত গিয়াই বুঝবাইছ। ও পয়লা মাতিব কিল অগুরু নাম হইল গুয়া মুড়ি আনি মুস্কুরানি আনি দিতায় দাঁত বার করিয়া না, দাঁত বার করিয়া না। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে বাইর হইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেকির কাম করিয়া যাইবাই। বান্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি তোমার সামনে বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ফরমায় ও বান্দা, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করলাই। বান্দা জমিনও এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, বাবাই জানিল না, তোমার ভাইয়ে জানে না, বইনে জানিল না, তোমার বিবিয়ে জানিল না। বান্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, আমি আল্লাহ ভুলিলাম। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ বাইরে করে দিলাম। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে যদি আমার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই বা কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করিলাও, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান জমিনের মধ্যে যে কাম করবায় সমস্ত দুনিয়া সমস্ত জিনিস আপনার জমিনে কলে রেকর্ড করে। এই জমিনের মধ্যে সিসি ক্যামেরা আছে নাই? আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে। যদি আপনি জমিনের কিয়ামতের ময়দানে জানাও, আয় আল্লাহ 2024 ইংরেজি মার্চের 1 তারিখ আমি খসুদরম 2য় খণ্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে ওয়াজ আসলাম, আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে আমার মাহফিল খানে দেখাইলাম। পারবান? ইটা মোবাইল থাকবন, ইউটিউব চ্যানেল ফেসবুক ইটা রইব, কোন চ্যানেল থাকতো না। বন্ধায় ভূমিকম্প দিব, কোন হাল হইতো মোবাইলের জায়গায়। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো, আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের 1 তারিখ তুমি রাত 11টার সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দানে আমার সামনে সেই ভিডিওটা বাইরে করিয়া দেও।
লগে লগে ভিডিও বাইরে হইব কোনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হাসরবাসী মানুষ সারা মানুষ পরামর্শ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা যাবার বাদে জানাইবা আদম আপনি আমরা সারার বাবা হইলা আবুল বশর আপনি আদম আইজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমাদের জীবনের হিসাবটা করে লাইতা আদম আলাইহিস সালাম কইবা নফসি 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 আমি ডরাইয়া আমারে যদি আল্লাহ দৌড়িলে তে ছুটি দাম পারতাম মানুষ দৌড়ে এখানো যাইবা বলে বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা যাওয়ার পরে জানাইবা নবী মূসা আপনার নাম হইল কলিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আপনি আল্লাহর লগে কথাবার্তা করলাই হে মূসা আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছি জান্নাত যাইমু আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমু ওই সময় মূসা আলাইহিস সালামে কইবা নফসি 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 আমার জন্য সম্ভব নাই মানুষ দৌড়াইয়া খালো যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইবা নফসি 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 আমার জন্য সম্ভব নাই মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা যাওয়ার পরে জানাইবা ও নবী নূহ ও নবী নূহ আজ হাশরের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দাও বাইরে আমরা কিয়ামতের ডর আসেনি আমরা টাইম মাথো না কিয়ামতের ডর নাই ভয় নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম গেছেন কলিমার দাওয়াত লইয়া ওই সময় মানুষরে জানাইলো উম্মত হল আল্লাহ তোমাদের জন্য মানে নবী বানাই দিলাইছে ওই সময় জানাইলো ও নবী ঈসা আপনি যদি জমিনের সত্য নবী হয়ে যাও তাহলে মসজিদা দেখাও অলৌকিক ঘটনা দেখাও হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমারে ওলা ক্ষমতা দান করছে মরা মানুষের কবর দ্বার গিয়া যদি হয় কুম বিইজনিল্লাহ এ অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও খর লগে লগে মিঠো মানুষ জীবিত হয়ে যাইতা কওনা সুবহানাল্লাহ সারা খসুদর মন মানে বিহা যদি কও আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবরে তুলিয়া দিলা হইন বালা আসলা উঠিবা মাথো না না মানুষে কইলা ও নবী সে হাসাও করায়নি মরা মানুষ তুলতে পারবানি বলে হয় দেখলে মান বাইরে বলি তা কিতা মাত মতো আপনারা নবী মানিলে মু বলে তে খারে তুলিতাম বলে নূহ আলাইহিস সালামের ছেলে সাম সামরে যদি আপনি কবর তনে তুলিলেন তাহলে আপনারা নবী মান সাম কদিন আগে মারা গেছিলা 107 দিন আগে 4000 বছর আগে হাড্ডি হুড্ডি ভাই ভাই কোনটা নাই হইলা সামরে তুলিলে মান বাইনি বলে এটা কিতা মাত মাত হইন তারা তো বইটা এটা হুদা পারতাম এই নবী হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় সামর কবর খানো দেখাই দেও তান জানা আছে কিন্তু তাই না গইছিল না তুললে মানতা না কইবা এই না আর একজন কইলা খানো বিচারিয়া গিয়া হইলা ও তাই ও কবর হইলা মান বাইনি বলে এটা 100 বার আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর তারো যায় যাওয়ার পরে ফরমায় কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও প্রথম ডাক দিলে কোনো উত্তর নাই দ্বিতীয় ডাক দিলে কোনো আওয়াজ নাই 3 নম্বরে ডাক দিছে দুইটা ডাক দিলে আওয়াজ নাই তারা হাসাহাসি লাগাইছে হইলাই তার ডংনি রে 4000 বছর আগে মারা গেছেন কিলা উঠিবা 3 নম্বর ডাক দিছে দেওয়ার লগে লগে ওই সময় দেখা যায় সাম তান কবর তলে উঠিছে লাব্বাইকা ইয়া ঈসা রূহাল্লাহ জোরে কোনা সুবহানাল্লাহ তারা দেখি অবাক হয়ে যায় আরে সাম কবর তলে উঠে গেছে ওই সময় ঈসা আলাইহিস সালাম ফরমাইল হে সাম এখন আমার খোসাই তুমি যখন জমিন তুলে মারা গেছলাই তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো ও সাম তোমার চুল এবং দাড়ি দেখে আমি সাদা হয়ে গেছি বাইরে মানুষ মারা যায় যেভাবে চুল থাকবো কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই
কিয়ামতের ময়দানে ওলা আলোতে বান্দা হাশরের ময়দানে উঠিবাই। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম তুমি যখন জমিন তনে মারা গেলাই, তোমার দাড়ি এবং চুল আপনার জমিনও কালো আসলো, এখন দেখি আর তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা আপনি জানো না আমি আমার কবরের মধ্যে আরামের হালতে ঘুমো আসলাম। আমারে যখন প্রথম ডাক দিছ আমি হজা গইলাম, 2 নম্বর ডাক দিছ তখন আমি ডরাই গেছি, হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেছে। ও নবী ঈসা এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমার কবর আমার চুল এবং দাড়ি সাদা হইছে। হায় রে হায়, আমাদের মনের মধ্যে কিয়ামতের ডর নাই, কিয়ামতের ভয় নাই। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, ও সাম তুমি এখনো জমিনে রইতাই না, আবার জায়গায় যাইতাই। বলে আমি রইমু, তবে শর্ত হইল আবার আমার মরণ হইতে লাগবনি। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম আবার যদি জমিন থাকো, আবার মালাকুল মউত আজরাইলের লগে তোমার মোলাকাত করা লাগবো। ওই সময় সামে জানাইলা, ও নবী ঈসা আমি আর জমিন রইতাম নাই, দয়া করে আমার জেলা আসলাম ওলা রাখি দেও কোন কারণে। ওই সময় সামে জানাইলা, ও নবী ঈসা আমার মরণের সময় আজরাইলে যখন আমার জানবার করতে জাপটা মাসলা, এই জাপটার বেদনা আমার সারা শরীরে এখন বরণের মতন বেদনা রয়েছে রে। আমি আর জমিনের মায়া নাই, আমি জেলা আসলাম আমার হলা রাখিয়া দে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা। হযরত নূহ আলাইহিস সালামে জানাইবা, নাফসি 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 আমার জন্য সম্ভব নাই, আজ অন্য জনের কাছে যাও। আমি ডরাইয়া আমি জমিনের মধ্যে 950 বছর দিন ইসলামের খেদমত করলাম, আমারে মুসলিমে মানুষে নবী মানছ, আর কোন মানুষে জমিন মানছইল না। আমি বদদুয়া দিয়ে এটারে ধ্বংস করলাম। আল্লাহ যদি আমারে সওয়াল করিলাই তাহলে আমার যাইবার জায়গা নাই। বাবার আওলাদের লোকে মায়া হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এমন একটা ফ্ল্যাট হইছিল রে ভাই, এরপরে জমিন হইলে আর ফ্ল্যাট হইছে না, হইছে নি মহাপ্লাবন হইছিল। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে বদদুয়া করেন, আয় আল্লাহ আমার উম্মতি মান্ত্রাল নাও, তারে মারিলাও। আল্লাহ জানাইলা, ও নবী তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, আর সারারে তুলা তুলা ফলে তুলিলাও। লম্বা ঘটনা, সারা তুলি লাইছ, তান উম্মতি আসো, ইনো মেঘ নাই পানি নাই, ইনো কিলা নৌকা চলিব। আল্লাহ জানাইলা, ও নবী কম সময়ের ভিতরে আমি আল্লাহ গজব দিয়া দিলাই। ওই সময় আল্লাহর হুকুম হইল, আল্লাহ আকাশনে এমন মেঘ আরম্ভ করছে যে মেঘের কারণে এমন ফ্লাড হইছে মানুষ আপনার বুড়িয়া মারা যায়। যারা নূহ আলাইহিস সালাম রে মানছে নিলা নৌকার মধ্যে আইছে, ওই সময় দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে নাম হইল কেনান। যতগুলা কেন মা বাবা নানি সন্তান যদি জমিনও বাদ হয়ে যায়, দুনিয়ার মানুষে যদি মারয়, মা বাবায় সন্তানলে কোনো সময় মারইল না, মারতালায় নিজের আওলাদ মা বাবায় জমিন বুঝাইবা মারতালায়। হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখছো ফ্লাট আইছে রে, সারা মানুষ বানিয়ে বাড়িয়া লইয়া যার। ওই সময় দেখো তান ছেলে খেলাল আপনার পানির মধ্যে ডুবিয়া মরি যার। হযরত নূহ আলাইহিস সালামে দেখছো আমার চক্ষুর সামনে আমার জাদু বুড়িয়া মরি যার। হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইল, কেনান তুমি আমার নিকটে আও। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী নূহ আবার যদি তোমার ছেলে কেনান বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তির লিস্ট ধনে খাটি ভালাই দিমু। মানো কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা।
হযরত ঈসা আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি, শেষ সময় জানাইবা রে হায় হাসরের ময়দান আর খেউরের কাছে গেলে হইতো না, এমন একজন আছে এনর দ্বারও যদি তুমি তালি যাও আল্লাহ এনর খোতারে কোনো সময় ঘুরাইতা নাই। এইনকে আমার নবী আপনার নবী, আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সমস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও ফরমাইবা সুরবাসী মানুষ সকল, তুমি তাই আখিরি জমানার নবীর দ্বারস্থ, সারা মানুষ আখিরি জমানার নবীর সামনে যাইবা, যাওয়ার পরে নিবেদন করবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সজিদার মধ্যে পড়বা আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাইবা আমার হাবিব আপনি মাথা মোবারক তুলিলাও, আপনি যদি মাথা মোবারক তুলিল না আমার আরশে আজিমের কম্পন কোনো সময় বন্ধ হবে না। হায় রে হায়, আল্লাহ জমিনের মধ্যে মানুষের হলা মায়া করলা, মোহাব্বত করলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী এই দুনিয়ার জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম করিয়া তারা তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া দেই। হন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান একজন মানুষরে দুইজন মানুষরে বার করাইব, দুজখর ডার দেওয়াইব, দুজখর ডার দেওয়াইব। আল্লাহ জানাইবা ও ফিরিস্তারে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন দুজখী হলরে ফিরিস্তায় গর্দনাত ধাক্কাই ধাক্কাই দুজখ লইয়া যাইবা। মাত বুঝা যান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দুজখবাসী যারা এরারে গর্দনাত ধাক্কাই ধাক্কাই লইয়া যাইবা। দুই মানুষরে হাসরের ময়দান দুজখর সাব্যস্ত করাইব যে এই দ মানুষরে দুজখর মধ্যে লইয়া যাও। আমার বুজুর্গ প্রথমে এক মানুষ বাইর হইব, দুজখর ডার করাইব। আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ইনতালিকু বিআবদি ইলান নার, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বান্দায় লগে লগে জানাইব, আয় আল্লাহ মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান আমার লগে তো আপনি ভালো ব্যবহারটা করলাই না। মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার লগে তো আপনি ভালো ব্যবহার করলেন। আল্লাহ জানাইবা বন্দারে কিতা মাত মাতর, আজ হাসরের মাঠো তোর অর্ডার হইছে দুজখ যাইতে, আবার ভালো ব্যবহার কিতা বলে, আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে আপনার কালাম কোরআন শরীফের মধ্যে মনে একটা আয়াতে করে মানাজিল ঘোষলায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নাম হইল রহমান এবং রহিম। কিয়ামতের ময়দান রহমান রহিম নামর খাতিরে আপনি মওলাই মাফ করিয়া জান্নাত দিবাই। আল্লাহর জাতে শুনবা, শোনার পরে জানাইবা সাদাক্তা আব্দি, ও বান্দা তুই সত্য কথা কইছ রে। আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ যদি তোরে মায়া করি না, এই হাসরের ময়দান কেউ মায়া করবে না। জোরে বল সুবহানাল্লাহ। ও লগে লগে আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিব, আল্লাহ তাআলা জান্নাত দিলাইবা। এরপরে
দুই মানুষের অর্ডার হইব ইনতালিকু বিআবদাইনি ইলান নার, এই দুই ব্যক্তিরে দুজখ লইয়া যাও। অর্ডার দেওয়ার লগে লগে এক ব্যক্তি অর্ডার শুনিয়াও যেমনে উঠিয়া দিব দৌড়, এখানে হৌ হায়দর বাজার গিয়া দম লইব, খালি দৌড়াইব ফিরিস্তা তার লোক ধরতে পারতাম, দৌড় আরম্ভ করব। আর অপর যে ব্যক্তি থাকব সেই ব্যক্তি এক কদম সামনে দিয়ে যাইব, আর এক কদম পিছনে ফিরিব। আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইবার খালি চক্ষুর জল ছাড়িব। একটা কদম সামনে যাইব, পিছনে আল্লাহর বাসাইবার খালি কান্দিব। আল্লাহর যাতে সমস্ত দেখবা। এক বন্দা দৌড়াইয়া যাইব, এক বন্দা যাইতো নাই, এক কদম সামনে যাইব, এক কদম পিছনে ফিরি আল্লাহর বাসাইবার কান্দিব। আল্লাহর জাতর দয়া লাগবো, মায়া লাগি যাইব। আল্লাহ জানাইবা, ও ফিরিস্তারে তুমি তাই যাও চাই আমার দো বন্দারে আবার আমার সামনে হাজির করিলা। আল্লাহর সামনে যখন হাজির করাইব, করার বাদে আল্লাহ জানাইবা, ও বন্দা তুমি ওটার ভাইয়া দৌড় আরম্ভ করলা, এখানো যাইতাই জানি? বলে আয় আল্লাহ আমার দুজখর অর্ডার দিলেই আমি দুজখ যাইব। বাইরে দুজখ এমন জায়গা একবার মানুষ জলার বাদে শেষ হইত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনয় দুজখের মধ্যে মানুষরে ফালানি হইব, ফালানির পরে দুজখে মানুষরে জ্বালাইয়া সালি ফালাইব। আবার আল্লাহর হুকুম হইব, আবার আগের মতন মাংস হইব, শরীর খাল হইব, আবার আগুনে জ্বালাইব, শেষ করব। আবার বন্দা আগের মতন ভালো হইব, আগুনে জ্বালাইব, বারবার আপনার জ্বালাইতে থাকবো। আল্লাহ জ্বালাইবা, ও বন্দারে তুমি দুজখ যাইতাই, এই দুজখটা আরাম আছে না কষ্টর জায়গা? বলে আয় আল্লাহ এই জায়গাটা বড় কষ্টর জায়গা। বলে তাহলে কোন কারণে তুমি দৌড়াইয়া যারায়? ওই সময় বন্দায় খান্দে খান্দে কইব, রে মাওলা আমার সারা জীবন জমিন না ফরমানি করিয়া কাটাইলাম, আমি গুনাহ করিয়া কাটাইলাম, তোমার কোনো ডাক আমি মানছি না, তোমার কথা জমিনও মানছি না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমি চিন্তা করলাম, আমি যদি আপনার কথা মান্য করিলাই, আপনি মৌলাই আমারে মায়া করতে নাই, আমি জমিনও আপনার হুকুম পালন করছিলাম, আমার বিশ্বাস হইল আজ আমি লগে লগে আপনার হুকুম পালন করিয়া আপনি মৌলার রহমতের ভান্ডারে জুস মারি দিব। আজ কিয়ামতের ময়দানও আপনি আল্লাহর যাতে আমারে দুজখ দিতাই নাই, ঘুরাইয়া নিলাইবা। হ বন্দারে জিকাইবা যে তুমি এক ফলা আগে দি যাও আর এক ফলা করে দিয়াও, কি ঠান লাগবে? আল্লাহর বন্দায় জানাইব, হায় আল্লাহ ও মাহবুব আমি জমিনও থাকতে শুনছি আপনার 100 রহমতের বাগ আছে। এক রহমত তামাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আপনি বন্টন করিয়া দিলাই। কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করতায়। আয় আল্লাহ এর বাদেও কিলা আমার আপনি দুজখ দিলাইলাই, আমি যাইয়া আর আপনার হুকুম পালন করলাম, কিন্তু পিছনে পিছনে ফিরিয়ে আপনার বাইসাইয়া একটা বার যদি আপনার দয়া লাগে, আমার বিশ্বাস আপনি আল্লাহ আমারে দুজখ দিতাই নাই, আপনার রহমর ভান্ডারের বাইসাই রইছি। আল্লাহ লগে লগে জানাইবা, ও ফিরিস্তারে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি আমার বন্দা বান্দিরে মায়া করি না, আজ কিয়ামতের ময়দানে আমার বন্দা বান্দিরে খে মায়া করব, আমি আল্লাহ আমার তো বন্দার উপরে রাজি হইলাম। আর দেরি করিও না, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার তো বন্দার তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে 7 ধরনের মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাইবা। ইয়া রাসূলুল্লাহ এই 7 ধরনের মানুষ কারা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ান যৌবনের সময় জমিন আল্লাহর গোলামির মধ্যে রইবাই, আল্লাহর গোলামির মধ্যে জমিন রইবাই, আল্লাহর ইবাদত করবাই, বান্দা জমিন গুনাহ কাম করতাই নাই, এই জওয়ান মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
আর কোন ধরনের মানুষ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা? আমার নবী ফরমায়েন ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানোর দিল আপনার আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে কানেকশন আছে, তাআল্লুক আছে। আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে এই জওয়ানোর দিল আপনার দিলীয় সম্পর্ক আছে। বন্দায় আসরের নামাজ পড়ে জমিনের মধ্যে চেষ্টা করে, অপেক্ষা করে মাগরিবের নামাজের সময় এইতো বন্দায় জমিন মাগরিবের নামাজ পড়িব, আল্লাহর ঘর মসজিদের ঘর নামাজ পড়িব, আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে বন্দার সম্পর্ক থাকবো। এই জওয়ান মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দান, আল্লাহ তোমারে হাসরের মাঠ, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার নবী ফরমান কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ বাইর হইবা, তিন গুরু মানুষে কিয়ামতের ময়দান সুপারিশ করবা। এক গুরুর নাম হইল আল আম্বিয়া, যত নবী হল আছে নবী হলে কিয়ামতের ময়দান মানুষের সুপারিশ করবা। না সুবহানাল্লাহ। দুই নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া গেছেন, মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, এরা কিয়ামতের ময়দান উম্মতে মুহাম্মদের জন্য সুপারিশ করবা। এর বাদে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন কোন মানুষ হইলাও? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দান হাসরের ময়দান গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি তার মালিক আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করিলাই, বন্দায় জমিন কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় জমিন কোন জিনিস যেন শরীক না করে। বাইরে জওয়ান আমার আল্লাহ অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। ওটার যদি মা জমিন রাজি হই যায়, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার জওয়ান ভাই আমার অনুরোধ হইল, অনেকের মা জমিন আসনে, অনেকের মা নাই, অনেকের বাবা আসনে, অনেকের বাবা নাই। রাসূল